আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ ময়দা, ডিম আর আলু দিয়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একবার তৈরি করে দিলে তারা এটি খেতে খুবই পছন্দ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়ানটা যত ভালো হবে আর যতটা বেশি সময় নিয়ে ময়দা তেলের সাথে মাখিয়ে নিতে পারবেন, নাস্তাটা তো বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারাও এইভাবে অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি এখানে লাগতে পারে। নর্মাল রুটির ডোয়ের মতো করে একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এখন অন্য একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। একটি আলু ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় এইরকম একটি কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এখানে পেঁয়াজগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সেদ্ধ মটরশুঁটি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন মটরশুঁটিগুলোকে আমি এই পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা এখানে অ্যাড করে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো এই মশলাগুলোকে পেঁয়াজ আর মটরশুঁটির সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। তো আমার সবকিছু একসাথে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা সেদ্ধ আলু। এই সেদ্ধ আলুটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো আলুটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন একদমই অল্প উপকরণে কত সহজেই কিন্তু আমি আলুর পুরটা তৈরি করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটি বাটিতে উঠিয়ে নেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের ওপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এইবার একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে কেটে এইভাবে 7 থেকে 8টি ভাগ করে নিচ্ছি। এইখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এইবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের ছোট একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। এখানে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারীও রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। তারপর তৈরি করে রাখা রুটিগুলো থেকে একটি রুটি আমি প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2-3 বার উল্টে পাল্টে রুটিগুলোকে হালকা সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন 2-3 বার উল্টে পাল্টে আমি রুটিগুলোকে ঠিক এইভাবে সেঁকে নিয়েছি। এটা আমার সেঁকা হয়ে গিয়েছে। এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি।
এখন এখান থেকে একটি রুটি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর রুটির উপর 2 থেকে 3 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে পুরো রুটিতে টমেটো সসটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো সসটা পুরো রুটিতে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে আমি রুটির এক পাশে ঠিক এইভাবে সেট করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। এতে আলুর পুরটাকে ঠিক এইভাবে রুটির এক পাশে সেট করে দিতে হবে। আমি একটু বেশি করে এখানে আলুর পুরটা দিয়েছি, এতে করে নাস্তাটা খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আলুর পুরটা খুব ভালোভাবে রুটির এক পাশে সেট করে দিয়েছি। এখন আমি এখানে নিয়েছি একটি সেদ্ধ ডিম। এই ডিমটাকে আলুর উপরে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে চাইলে মজরেলা চিজও দিতে পারবেন। তো ডিমটাকেও রুটির এক পাশে খুব ভালোভাবে সেট করে দিয়ে এখন রুটির অপর পাশ ঠিক এর উপর এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এভাবে আলতো করে হাত দিয়ে চেপে দিচ্ছি। খুব বেশি চাপ প্রয়োগ করলে পুরটা বেরিয়ে আসতে পারে। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করেছি। প্রতিদিন একইভাবে সকাল বিকেলের নাস্তা তৈরি না করে আজকের এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা আমার কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় এরকম একটি প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। তেল কিছুটা গরম হয়ে আসলে এখন 2টি নাস্তা আমি প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। খুবই সাবধানে এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে, আর খুব বেশি চাপ প্রয়োগ করে উল্টানো যাবে না, সেই ক্ষেত্রে ভেতরের পুরটা বেরিয়ে আসতে পারে। এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি নাস্তা আমি প্যান থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। অন্য নাস্তাটাকেও একইভাবে প্যান থেকে তুলে প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। একদমই অল্প উপকরণে অল্প তেলে স্বাস্থ্যকর উপায়ে আজকের রেসিপিটা আমি তৈরি করে দেখিয়েছি। যে কেউ একবার দেখলেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।